ওয়েলকাম টু রুমা ভিলেজ স্টোরি। দেখো তোমাদের দাদা ভাই দেখো সকালবেলা বাগান থেকে দেখো এই সবজি তুলে এনেছে। বিটগুলো দেখো কি বড় বড় হয়েছে। দেখো বিট তুলে এনেছে, নোটে শাক তুলে এনেছে, ফুলকপিও এনেছে, সেদিকে আছে। চলো চলো এবার দেখছি, পরের ভিডিওতে যাওয়া যাক। দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো। দেখো তারপর আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলু কেটে রেখেছি। এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। দেখো আমি আলুর দম বানাবো। দেখো এখানে আদা রসুনটা ছাড়িয়ে রেখেছি, এখানে শিলে আদা রসুনটা বেটে নেবো। দেখো আমি আলুটা আগে তারপর ভেজে নিচ্ছি ভালো করে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে আমার আলুটা ভেজে রেখেছি। এখানে মানে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটা গরম হয়ে গেলে এবার পেঁয়াজটাকে আমি তুলে দেবো ওর মধ্যে। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো আমার সব রকম মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ। তারপরে এবার লবণটা দেওয়ার পরে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি দিচ্ছি এবার লঙ্কার গুঁড়ো। দিয়ে সব রকম মশলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো এবার ছেড়ে দিচ্ছি। তারপর দেখো ওই ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার এটা আলুগুলো এবার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি জলটা ঢেলে দেবো, দিয়ে এবার আলুটা মানে সেদ্ধ হোক। চলো এপাশে চলো এবার। দেখো তারপর আমি চলে যাচ্ছি বাগানে, একটু মানে ধনে পাতা তুলতে যাচ্ছি আলুর দমে দেবো বলে। তোমরা দেখতে থাকো। দেখো এসে গেছি, এই যে ধনে পাতা তুলছি। একটু আলুর দমে একটু ধনে পাতা দিলে সেন্টটা ভালো লাগবে। চলো এবার বাড়ি যাওয়া যাক। দেখো আমার আলুর দমটা হয়ে এসেছে। এবার উপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে গোটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমার আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এর মধ্যে একটা গিফট আছে। তোমার দাদা ভাইয়ার একটা অন্নপ্রাশন বাড়ি যাবে, করে গিফট কিনে নিয়ে এসেছে। ওরা বেরিয়ে পড়েছে, এবার যাবে। দেখো কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য এগুলো কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে সব কিছু দিয়ে মানে নুন, চিনি, কাঁচা লঙ্কা, আদা সব দিয়ে একসঙ্গে আমি মিক্সড করে পেস্ট করে নেবো এটা। দেখো তারপর কড়াটা গরম হয়েছে, ওর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে এই হিংটা ওর মধ্যে দিয়ে দেবো। হিংটাকে ভালো করে গালিয়ে নিতে হবে। তার মধ্যে ওর উপরে আমি কড়াইশুঁটিটা মিক্স করে রাখা ঢেলে দিই। দেখো আমি আটার লেচিটাকে নিয়েছি, নিয়ে ভালো করে এবার একটু মানে গোল করে নেব। গোল করে নিয়ে একটু বাটির মতন আর কি গর্ত করে নেব। নিয়ে ওর মধ্যে ওই কড়াইশুঁটির পুরটাকে ভরে দেবো। দেখো আমি পুর ভরছি এইভাবে, এরকম করে, যাতে না বেরিয়ে পড়ে। দেখো পুরটা ভরা হয়ে গেছে। দেখো এখানে গোল করে বেলে নিয়েছি, পুরটা যাতে না বেরিয়ে পড়ে ঠিক মতন আমার বেলা হয়েছে। দেখো এইটা আবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো কচুরিটা আমার ভাজা হয়ে এসেছে, কেমন ফুলে উঠছে। দেখো উপর থেকে আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কেমন সুন্দরভাবে ফুলে উঠেছে, কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। আমার ভিডিওটি এখানেই শেষ করলাম।